রাতের আধারে কুমারের হাতে গুলি খেয়ে চিরদিনের জন্য বিদায় নেয় দীপা। দীপার শোকে আত্মহারা পরিবারের সবাই। প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠল সূর্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটা দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। দীপা উর্মির কাছে বারবার করে ক্ষমা চায়, কিন্তু উর্মি রাগ করে গাড়িতে বসে বেরিয়ে যায়। দীপা কান্নাকাটি করে যে উর্মি আজকে আমার জন্য কষ্ট পেল। এইদিকে গাড়িতে বসে কুমার সবকিছু দেখছে। কুমার কিছুটা হলো বুঝতে পারে যে তাদের সংসারে পাটল ধরেছে। এই সুযোগ আমাকে কাজে লাগাতে হবে। কুমার বলে, এইবার তোমরা সুখের সংসার করো কি করে আমিও দেখব। উর্মি প্রচণ্ড রেগে বাড়িতে ঢুকে সেখানে দীপ একটা সাইনবোর্ডে উর্মিকে কংগ্রেচুলেশন লিখে দেখালে সেটা উর্মি ফেলে নিজের ঘরে চলে যায়। দরজা বদ্ধ করে কান্নাকাটি করতে থাকে। উর্মির সঙ্গে যা যা হয়েছে উর্মি সবটা চিন্তা করে আর বলে, তুই আমার সাথে এটা কেন করছিস দিদি? এইদিকে নিজে এসে দীপা বলে উর্মিকে বোঝানোর চেষ্টা করে, আমি তোর খারাপ চেয়ে কোনো কাজ করিনি। তখন অনুজা বলে, তোমার এগুলো করা কি দরকার ছিল, তাও আবার রূপার কথা শুনে। এদিকে কুমার খবর নিয়ে দেখতে পায় সূর্য চারিদিকে পুলিশ পোস্টিং বসিয়েছে। তারপরে জয় দীপাকে বলে, এতটা অপমানিত হওয়ার আগেই আমাদের উচিত ছিল এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার। উর্মি তো চেয়েছিল নিজের পায়ে দাঁড়াতে, তুমি ওর হাত ধরতে গিয়েছিলে কেন? তখন দীপা বলে, আমি দিদি হিসেবে ওর হাত ধরতে চেয়েছিলাম, তবে আমি মনে করি না আমি কোনো ভুল করেছি। বাড়িতে যাতে একটু শান্তি আসে তার জন্য দীপা সান্ত্বনা পুজো করতে চায়। ঠিক সেই সময় উর্মির দরজা খুলে নিচে নেমে আসে। দীপাকে বলে, আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি। সঙ্গে সঙ্গে নিজের মাকে ফোন করে রাগ করে বেরিয়ে যাওয়ার সময় উর্মি পা পিছলে পড়ে যায়। তখনই রূপা তাকে ধরতে আসলে উর্মি বলে, তুই সব ব্যাপারে ঢুকে পড়িস কেন বলতো? তারপরে দীপা হাত ধরে বলে, তোরা শুধু আমার বাইরের ব্যাপারটুকু দেখতে পারছিস, ভিতরে যে আমি শেষ হয়ে যাচ্ছি সেটা তোরা বুঝতে পারছিস না। এদিকে কুমার সূর্যদের বাড়িতে ঢুকার ফন্দি আটে, কিন্তু বাইরে পুলিশ পোস্টিং দেখে লুকিয়ে পড়ে। এইদিকে রাতের বেলায় ঘুমানোর সময় রূপা স্বপ্নে আবার যে আগুন দেখতে পায়। চিৎকার করে তার ঘুম ভেঙে যায়। তখনই সোনা সেখানে ছুটে আসলে রূপা বলে, তুমিও কি আমাকে দোষারোপ করো মনে মনে? সেজন্য কি আমার সঙ্গে ঘুমাতে পারছ না? তখনই সোনা বলে, একদিন আমি মাকে ভুল বুঝছি আর তুমি বাবাকে ভুল বুঝছ, তারপর থেকে আমাদের জীবন থেকে ভুল বোঝাবুঝি আর শেষ হচ্ছে না। তখনই রূপা খেয়াল করে দেখে পদ্মার পিছনে কেউ একজন চলে গেছে। দীপা অনুযায়ী হাত দিয়ে উর্মির জন্য ওষুধ পাঠায়, কিন্তু উর্মি ওষুধটা খেতে চায় না। দীপা অনেকক্ষণ বোঝানোর পরে উর্মি শেষ পর্যন্ত ওষুধটা খাওয়ার জন্য রাজি হয়ে যায়। তখনই দীপা বলে, তোর সঙ্গে সোনা রূপার কোনো তফাৎ নেই। এইদিকে রূপা বাড়ির থেকে বেরিয়ে যাবে, তখনই সোনা চিৎকার করে তার মাকে ডাকে। উর্মি তখন দীপার উপর রাগ দেখিয়ে বলে, যা, তোর মেয়েরা ডাকছে তো, তুই বরং তোর মেয়েদের কাছে যা। তখনই যাওয়ার সময় কুমারের হাতে গুলি খেয়ে চিরদিনের জন্য বিদায় নেয় দীপা। তো বন্ধুরা, তোমরা কি এমনটা চাও কুমারের হাতে গুলি খেয়ে বড় কোনো ধরনের দুর্ঘটনা ঘটে আর এই প্রতিশোধ নেওয়ার জন্য সূর্য মরিয়া হয়ে উঠুক? কমেন্ট করে জানিয়ে দাও আপনাদের মতামত। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।